বন্যায় ডুবছে বাংলাদেশ। টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও উজান থেকে আসা পানি বন্যার অন্যতম কারণ হলে এর পেছনে আছে নদীদস্যু দেশ ভারতের হাত। শুকনো মৌসুমে খরায় পুড়িয়ে ভরা মৌসুমে বাঁধ ছেড়ে দেওয়ার মতো ব্যাপারে দিল্লির রয়েছে জঘন্য ইতিহাস। নিজেদের বাঁচাতে খুলে দিল এইবার ত্রিপুরার জলধারার সাবগেট। চলমান বন্যাকে বলা হচ্ছে এইবার প্রাকৃতিক দুর্যোগ। কিন্তু বাংলাদেশের এরকম বন্যা পরিস্থিতির জন্য ভারত হচ্ছে আসল অপরাধী। ঢাকার ঘনিষ্ঠ বন্ধু দাবি করে আসলেও দিল্লির একচোখা আচরণের কারণে রাজনৈতিক ও ভৌগোলিক দিক থেকে হুমকির মুখে আছে বাংলাদেশ। গত দেড় দশক ধরে দেশের ভিতরে নৌবন্দরে শর্তহীন করিডোর, মংলা বন্দর ও বিভিন্ন গ্যাস সুবিধা সহ ভারতকে একচেটিয়া সুবিধা দিয়ে আসছিল স্বৈরাচারী শাসক শেখ হাসিনা। কিন্তু এর বিনিময়ে পায়নি কিছু। কোনো সরকারই আদায় করতে পারেনি তিস্তা সহ কোনো নদীর ন্যায্য হিস্যা। অনেকে মনে করেন দেশের জনগণের দোহাই দিয়ে গোটা অঞ্চলের নদীর পানি দখল করে নিয়েছে নদীদস্যু দেশ ভারত। বাংলাদেশের পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকায় চলমান বন্যা পরিস্থিতির দায় নিতে রাজি হয়নি ভারত। ২২ আগস্ট বৃহস্পতিবার এমন মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। জলবায়ু ও ভৌগোলিক দিক থেকে সঠিক মনে হলেও এই কথায় কাটবে না বন্যায় প্রায় ক্ষতিগ্রস্ত ২০ লক্ষ মানুষের দুর্দশা। বিশেষজ্ঞরা মনে করেন অভিন্ন নদীর উপর ভারতের একচেটিয়া শীঘ্রই চাইতে হবে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ।